আল্লাহ রাসূল যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, কি যুগ ছিল? জাহেলি যুগ ছিল। কি যুগ? তাম দুনিয়ার সমস্ত মানুষ কাফের, একজন ব্যতীত। কজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার মধ্যে যা ছিল সব ঈমান হারা ছিল, সব বেঈমান ছিল। ঠিক আছে কিনা? কাফেররা প্রস্তাব নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে তিনটা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দিন দিন যখন ইসলামের পক্ষে লোক বল বেড়ে যাচ্ছে, দ্বীনের পতাকা যখন দিন দিন ভারী হচ্ছে, আবু জাহেল প্রস্তাব পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাও মুহাম্মদের কাছে প্রস্তাব নিয়ে যাও, তাকে তিনটা প্রস্তাব দিবা। এক নাম্বার, তাকে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদের চাইতে ধনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? মুহাম্মদ নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এটা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে তিনটা প্রস্তাব দিবা। এক নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্পদ দেওয়া হবে, এমন অর্থ দেওয়া হবে, তার চাইতে বড় ধনী পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ক্ষমতাশালী কেউ থাকবে না, সবার উপর তাকে ক্ষমতা দেওয়া হবে। সবার উপর তাকে কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া হবে। তিন নাম্বার, আরবের মধ্যে, তাম আরব জাহানের মধ্যে যেই সুন্দর সুন্দর মহিলাগুলা ছিল, সর্বোচ্চ সুন্দরী মহিলা, সেখান থেকে যতগুলা মহিলা মন চায় ততগুলা মহিলার সাথে মুহাম্মদের সাথে বিবাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীর মানুষের চাহিদা তিনটা। একটা হচ্ছে অর্থ, ক্ষমতা আর নারী। ঠিক আছে কিনা? এই তিন চাহিদার বাহিরে আর কোনো চাহিদা নাই। বর্তমান সময়ে 500 টাকা যদি 500 টাকা যদি গোপনে দেওয়া হয়, এখানকার ছিল এখানে চলে যায়। ঠিক কিনা? একটা গরুর, একটা ছাগলের দাম 10,000 টাকা। এই যে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সবচেয়ে দামি মানুষগুলা 5 টাকার কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? একটা চায়ের দোকানে একটা চায়ের মধ্যে বিক্রি হয়ে যায় আশরাফুল মাখলুকাত গুলা। এটা নিয়ে ছোট্ট একটা বাচ্চা কৌতুক করেছেন। একটা কি করেছেন? কৌতুক করেছেন। একটা ছাগল বিক্রি করেছে, বাবা একটা ছাগল বিক্রি করেছে। কয় টাকা? 5,000 টাকা ধরেন। 5,000 টাকা দিয়ে একটা ছাগল বিক্রি করেছে। বিক্রি করে আসার সময় আরেকজন এসে তাকে 500 টাকা দিয়ে বলছে, ভাই ধরো এটা নাও, আমার পক্ষে থাকবা। কার পক্ষে থাকবা? ধরো 500 টাকা নাও, আমার পক্ষে থাকবা। সে নিল, পকেটে বলল। কত দূর আসার পরে বাচ্চা বলছে, বাবা তুমি যে ছাগল বেচছো, ছাগল বিক্রি করছো, কয় টাকা দিয়ে বিক্রি করেছো? কত? 5,000। তোমার দাম কত? ছাগলের দাম 5,000, তোমার দাম 500। তুমি ছাগল থেকে, তোমার দাম ছাগল থেকে অনেক কম। ঠিক আছে কিনা? তোমার থেকে ছাগলের দাম 10 গুণ বেশি। ঠিক কিনা? কত নিকৃষ্ট, কত নির্লজ্জ মানুষগুলা, কত বেহায়া। ইমান কোথায়? এদেরকে ইমানদার বলা যাবে? এদেরকে মুসলমান বলা যাবে? এই জন্য তো মানুষের উপর আল্লাহর গজব গুলো আসতেছে। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূলকে তিনটা প্রস্তাব দিছে। মানুষের চাহিদা এই তিনটা। সবচেয়ে টাকাওয়ালা হওয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন হওয়া, এরপরে সুন্দর 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 যেগুলো সবচেয়ে সুন্দর, হ্যাঁ, এই ধরনের স্ত্রী পাওয়া। এগুলা যদি পায়, ওই পুরুষের জন্য পৃথিবীর মধ্যে আর কিচ্ছু লাগে না। এরপরে একটা, দুইটা, তিনটা প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন,
তোমার কাছে আর কোনো প্রস্তাব আছে? কাফের তো আশ্চর্য হয়ে গেল, কিরে আমরা তো এখান থেকে একটা পাইলে বিশাল অবস্থা আমাদের জন্য। যদি বলে আমাদেরকে সবচেয়ে ক্ষমতাশীল বানাবে, এমপি মন্ত্রী বানিয়ে দিবে, আমাদের আর কিচ্ছুই লাগে না। আর যদি বলে তোমাকে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হবে, আমার মন্ত্রিত্ব লাগবে না, ঠিক আছে কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে কাফের, তোমার যদি আর কোনো প্রস্তাব থাকে সেগুলিও বলো। তারা বললেন, না, আমাদের তিনটে প্রস্তাব, সব শেষ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে কাফের, কান পেতে শুনে রাখো, আকাশ থেকে সূর্য নামক ওই সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, রাত্রি বেলায় যে চাঁদ চন্দ্র উদিত হয় ওই চন্দ্র যদি আমার বাম হাতে এনে দাও, তারপরেও 1 মিনিটের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমি বিরত হব না। আল্লাহু আকবার।